Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu wa nashhadu an la ilaha illallah wahdahu la syarika lahu wa nashhadu anna sayyidana wa maulana Muhammadan abduhu wa rasuluhu arsalahu bil haqqi bashiran wa nadhiran bayna yaday as-sa'ah man yuti'illaha wa rasulahu faqad rashada wa ihtada wa man ya'sihima faqad dhalla wa ghawa amma ba'd fa'a'udzu billahi minasy syaithanir rajim bismillahirrahmanirrahim liyashhadu manafi'a lahum wa yadhkuru ismallahi fi ayyamin ma'lumatin ala ma razaqahum min bahimatil an'am fakulu minha wa at'imul ba'isal faqir thumma liyaqdu tafathahum waliyufu nudurahum walyattawafu bil baitil atiq dhalika wa man yu'azzim hurumatillahi fahuwa khairun lahu 'inda rabbih wa uhillat lakumul an'amu illa ma yutla 'alaykum fajtanibur rijsa minal awthani wajtanibu qawlaz zur sadaqallahul azim wa qala an-nabiy sallallahu alayhi wa sallam ma min yawmin akthara min an yu'tiqa Allahu fihi 'abdan minan nari min yawmi Arafah wa innahu layadnu wa yubahi bikum malaikata fayaqul madha arada haula aw kama qala alaihi salatu wassalam সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আমরা জিলহজের প্রথম দশকের করণীয় আমল সম্পর্কে আলোচনা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম মানুষ যাতে তাদের উপকারের স্থলে উপস্থিত থাকে
এবং তারা নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহ তাআলার জিকির করে, আল্লাহ তাআলাকে স্মরণ করে। আল্লাহ তাআলা, কারণ আল্লাহ তাআলা তাদেরকে চতুষ্পদ জন্তু রিজিক হিসাবে, খাদ্য হিসাবে দান করেছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নির্দিষ্ট কিছু দিনে জিকির করার কথা বলছেন। মুফাসসিরিনে কেরাম এই নির্দিষ্ট দিনগুলোর তাফসীর করেন এই জিলহজের প্রথম 10 দিন। অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, ফজরের কসম, 10 রাতের কসম। আল্লাহ তাআলা এই 10 রাতের কসম যে করেছেন, এই 10 রাতের দ্বারা উদ্দেশ্য হলো জিলহজের প্রথম 10 রাত। আল্লাহ তাআলার ক্ষেত্রে যেই জিনিসের শপথ করেন, এই জিনিসের মহাত্মতা, এইটার যে অনেক গুরুত্ব, এইটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা শপথ করেন। আমরা যখন শপথ করি ওই জিনিসের শপথ করি যার অনেক গুরুত্ব আমাদের কাছে থাকে। এখানে একটা মাসলা বলে নেওয়া ভালো যে আল্লাহ তাআলা যে কোনো জিনিসের গুরুত্ব বোঝানোর জন্য বিভিন্ন সময় শপথ করেন। কখনো ফজরের শপথ করছেন, রাতের শপথ করছেন, দিনের শপথ করছেন, 10 রাতের শপথ করছেন। এই শপথগুলো আল্লাহ তাআলার ক্ষেত্রে ঠিক আছে, কারণ আল্লাহ তাআলা এইগুলোর গুরুত্ব বাড়াইতে চান। এগুলো আল্লাহ তাআলার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ না। আর মুসলমানের কাছে একমাত্র গুরুত্বপূর্ণ, একমাত্র শক্তিশালী হলেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার সামনে এই রাত বলেন, দিন বলেন, সূর্য বলেন, এগুলো শক্তিশালী, কিন্তু আল্লাহর শক্তিশালীর সামনে এরা কিছুই না। অর্থাৎ আল্লাহর শক্তির সমকক্ষ না। আমরা যদি মনে করি যে আমি দিনের শপথ করেছি, আমি সূর্যের শপথ করতেছি, কারণ এগুলো সমকক্ষ, অর্থাৎ আল্লাহর সাথে আমি শরীক করে ফেললাম, এই জন্য জায়েজ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন যে তোমরা আল্লাহ ছাড়া কাউকে শপথ করবা না। এই জন্য মুসলমানের জন্য যদি কখনো শপথ করতে হয় একমাত্র আল্লাহ ছাড়া কারণ আমি শপথ করা যায় না। কোরআনে কারীমের আর এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াস-সামা ইযাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। আসমানের কসম, যে আসমানের অনেক গ্লাক্সও আছে। ওয়াল ইয়াউমিল মাউউদ, এবং ওই দিনের কসম যেই দিনের ওয়াদা তোমাদের সাথে করা হয়েছে, অর্থাৎ আখিরাতের দিন। ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, এবং ওই দিন যেই দিনে তোমরা সকলে উপস্থিত হবে। অমাশহুদ, আর ওই দিনের কসম যেই দিনে সকলকে উপস্থিত করা হবে। সেই দিনটা কি? যেই দিনে সকলকে উপস্থিত করা হবে সেটা হলো আরাফার দিন, অর্থাৎ এই জিলহজ মাসের 9 তারিখ। এই 9 তারিখে সকল হাজি সাহেবরা আরাফার ময়দানে একত্রিত হয়। আর এই আরাফার দিনের অনেক গুরুত্ব আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা এই জিনিসের গুরুত্ব বোঝানোর জন্য অমাশহুদ, যেই দিনে সকলকে উপস্থিত করা হয়, অর্থাৎ আরাফার দিন, এই দিনে শপথ আল্লাহ তাআলা করেন। প্রসঙ্গক্রমে আল্লাহ তাআলা একটা আয়াত নাজিল করেছেন ওয়াইদ আখাযাল্লাহু মিসাকা বানি আদামা মিন যুররিয়াতিহিম মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা আন তাকুলু ইয়াওমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ এক হাদিসে বলেন, মুসনাদে আহমদের হাদিসের মধ্যে বলেন, আল্লাহ তাআলা সকল মানুষকে এই আরাফার ময়দানে উপস্থিত করেছেন। এবং এই আরাফার ময়দানে শুধু সকল মানুষ না,
আদম আলাইহিস সালামের যত সন্তান, এই সন্তানের কাছ থেকে ভবিষ্যৎ যত প্রজন্ম আসবে, অর্থাৎ পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, সকলকে আল্লাহ তাআলা একদিন আরাফার ময়দানে উপস্থিত করেন। আর সেই দিন উপস্থিত করে আল্লাহ তাআলা বলেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকা বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই হাদিসের মধ্যে বলেন, আল্লাহ তাআলা সকল ভবিষ্যৎ প্রজন্মকে যখন একত্রিত করেন, ফাদারাহুম কাদ্দুররি, সবাই সেই দিন আরাফার ময়দানে মুক্তার মতো কিলবিল করতেছিল। মানুষের এত ভিড়, সেই দিন এত মানুষ, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ, আদম আলাইহিস সালামের যত সন্তান, সকলকে সেই দিন একত্রিত করছেন। এত ঘনবসতি, সবাই মুতির মতো কিলবিল করতেছিল। আর সবাইকে যখন আল্লাহ তাআলা একত্রিত করেন ওই আরাফার ময়দানে, তখন আল্লাহ তাআলা সকল মানুষের সামনে একটা প্রশ্ন করছেন, যেটা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত তারপরে তেলাওয়াত করেন। সকলকে একত্রিত করে আল্লাহ তাআলা বলেন, আলাস্তু বিরাব্বিকুম, হে আদম সন্তান, আমি কি তোমাদের পালনকর্তা নই? তোমাদের পালনকর্তা, তোমাদেরকে জীবন মরণ যিনি দেয়, যিনি তোমাদেরকে খাওয়ায় পরায়, যিনি তোমাদের সকল চাহিদা পূরণ করে, যিনি তোমাদের সকল চাওয়া পূরণ করে, যিনি তোমাদের সকল বিপদ আপদ থেকে মুক্ত করে, আল্লাহ তাআলা সকল মানুষের সামনে সেদিন জিজ্ঞাসা করেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের সেই পালনকর্তা নই? আমরা সকলে মিলে তখন কি বলছি? ক্বালু বালা, যে হে আল্লাহ, একমাত্র আপনি আমাদের পালনকর্তা। আল্লাহ তাআলা সেই দিন সকলের কাছ থেকে এই অঙ্গীকার কেন নিছেন সেটাও আল্লাহ তাআলা বলেন, আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাদা গাফিলিন। আমি তোমাদের সকলকে এই আরাফার ময়দানে উপস্থিত করে সকলের কাছ থেকে এই অঙ্গীকার আমি এই জন্য নিলাম, যাতে তোমরা কিয়ামতের দিনে তোমাদের সকলকে যখন আমি আবার পুনরুজ্জীবন দান করব, সকলকে আমার সামনে দাঁড় করাবো, তোমরা অনেকেই আমাকে ভুলে যাবা, দুনিয়াতে পাপ করবা, সুদ ঘুষে লিপ্ত হবা, জুলুমের মধ্যে লিপ্ত হবা, নামাজ ত্যাগ করবা, আমাকে ত্যাগ করবা, আমার সাথে শরীক করবা। তখন যখন আমি তোমাদেরকে শাস্তি দিতে চাইব, তখন তোমরা হয়তো বলবা, ইন্না কুন্না আন হাদা গাফিলিন, হে আল্লাহ, আমরা তো জানতাম না আপনি যে আমাদের পালনকর্তা, কেউ আমাদেরকে বলে নাই। আল্লাহ তাআলা বলেন, তোমরা যাতে বলতে না পারো যে হে আল্লাহ, আমরা বেখবর ছিলাম, এই জন্য তোমাদের সকলকে আজ উপস্থিত করে আমি তোমাদের সকলের কাছ থেকে, আমি যে তোমাদের প্রভু, আমি যে তোমাদের পালনকর্তা, এই অঙ্গীকার নিলাম। একটা কারণ। দ্বিতীয় আর একটা কারণ, আও তাকুলু ইন্নামা আশরাকা আবাউনা মিন ক্বাবলু ওয়া কুন্না যুররিয়াতাম মিন বাদিহিম আফাতুহলিকুনা বিমা ফাআলাল মুবতিলুন। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে যারা পরবর্তীতে আসবে, যেমন আমরা এই যুগে যেটা আমরা করি, যে আপনি কেন সুদ খান, যে আমাদের সবাই, বাংলাদেশের সবাই সুদ খায়, ওই হুজুররেও দেখছি সেও ঘুষ দেয়, ওই হুজুররেও দেখছি সেও 2 নম্বরই করে, ওই হাজী সাহেবকেও দেখছি সেও সুদ নেয়। আমরা একটা অজুহাত দাঁড় করাই, আমি তো ভালো হইতাম যদি সে ভালো হইতো, আমি তো ভালো হইতাম যদি আমার পূর্বপুরুষ ভালো হইতো। আল্লাহ তাআলা এই কারণও বলেন যাতে এই অজুহাত তোমাদের কাছে না থাকে। তোমরা হয়তো বলবে, আও তাকুলু ইন্নামা আশরাকা আবাউনা মিন ক্বাবলু ওয়া কুন্না যুররিয়াতাম মিন বাদিহিম, হে আল্লাহ,
আমাদের পূর্বপুরুষ তারা শিরিকে লিপ্ত ছিল, তারা শিরিক করেছে, তারা মূর্তি পূজা করেছে। তাদের বংশ পথ হিসাবে, তাদের ভবিষ্যৎ প্রজন্ম হিসাবে আমরা দুনিয়াতে এসেই দেখি আমার বাবা পূজা করে, আমি দুনিয়াতে এসেই দেখি আমার বাবা ঘুষ খায়, ঘুষ ছাড়া কিছুই চলে না। আমি দুনিয়াতে এসেই দেখি আমার বাবা সুদের কারবার করে, সুদের ছাড়া আমাদের সংসার চলে না। আমি দুনিয়াতে এসেই দেখি আমার মা পর্দা করে না, সবার সাথে ঘোরাফেরা করে। এটা তো আমি আগের কালচার, আগের সংস্কৃতি, সেটাই দেখেছি। আপনি যদি আমাকে শাস্তি দিতে চান, আফাতুহলিকুনা বিমা ফাআলাল মুবতিলুন, আল্লাহ তাআলাকে প্রশ্ন উঠাবেন, হে আল্লাহ, যদি দোষ করে থাকে আমার পূর্বপুরুষ করেছে, আপনি তাদেরকে আযাব দেন, তাদের দোষের কারণে আপনি আমাদেরকে কেন আযাব দিবেন? আল্লাহ তাআলা বলেন, যাতে তোমরা এই অজুহাতে কেউ দিতে না পারো যে তোমার পূর্বপুরুষ খারাপ ছিল, এই জন্য তোমার কোনো দোষ নাই। এই অজুহাতও যাতে কেউ না দিতে পারো যে তোমরা কিছুই জানতা না, আমি যে তোমাদের পালনকর্তা এটা তোমরা জানতা না। এই জন্য আজ আমি তোমাদের সকলকে, একেবারে ভবিষ্যৎ প্রজন্ম কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, সকলকে একত্রিত করে আমি আজ তোমাদের কাছ থেকে অঙ্গীকার নিলাম, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের পালনকর্তা নই? তখন আমরা সবাই মিলে, সবাই এক স্বরে, সমস্বরে বলেছি, ক্বালু বালা, হে আল্লাহ, আপনি আমাদের পালনকর্তা। আমাদের পালনকর্তা কে? একমাত্র আল্লাহ তাআলা। আমাদের পালনকর্তা কে? একমাত্র আল্লাহ তাআলা। এই জন্য ওই আরাফার দিন আমাদের এই সামনে আসতেছে। এই আরাফার দিনে, আরাফার ময়দানে আল্লাহ তাআলা আমাদের সকলকে, দুনিয়াতে আসার আগে আমাদেরকে সেখানে সকলকে একত্রিত করেছিলেন, আমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন। আল্লাহ তাআলার একত্ববাদের স্বীকারোক্তি আল্লাহ তাআলা নিয়েছেন। এখন এই 10 দিন বা দুনিয়ার যত নেক আমলই হোক, যত ভালো কাজই হোক, সমস্ত কাজের প্রথম কাজ সেটা হলো একত্ববাদের ঘোষণা দেওয়া, যে হে আল্লাহ, আপনি আমাদের পালনকর্তা, এই ঘোষণা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আমালিন আহাব্বা ইলাল্লাহি ওয়া আযকা ইনদাল্লাহি মিন হাদাল আইয়ামিল আশার, আল্লাহর কাছে বেশি প্রিয় কোনো আমল নাই, আল্লাহর কাছে বেশি পবিত্র কোনো আমল নাই এই 10 দিনের আমলের চেয়ে। এই 10 দিনের আমল আল্লাহর কাছে সমস্ত আমলের চেয়ে বেশি প্রিয় আমল, সমস্ত আমলের চেয়ে পবিত্রতম আমল। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দেন যে তোমরা এই 10 দিনে কি আমল করবা, ফাআকফিরু ফীহিন্না মিনাত তাহলিলি ওয়াত তাকবীরি ওয়াত তাহমিদ, যে এই 10 দিনে তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তোমরা বেশি বেশি আল্লাহু আকবার বলো, তোমরা বেশি বেশি আলহামদুলিল্লাহ বলো। এই জন্য তাকবীর, আমরা কোরবানির দিন যেই তাকবীরে তাশরিক পড়ি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই জিলহজ মাস শুরু হওয়ার, জিলহজ মাস তো শুরু হয়ে গেছে, গত পরশু রাত থেকেই শুরু হয়ে গেছে, মানে গতকাল থেকে শুরু হয়েছে। তো সেই জন্য এই শুরু হওয়া থেকেই আমাদের সবচেয়ে বড় আমল এই তাকবীর পড়া। আল্লাহ, সবাই বলি আমার সাথে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর আমরা সব জায়গায় জোরে জোরে পড়ব। সাহাবায়ে কেরাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, এই জিলহজ মাস শুরু হওয়ার সাথে সাথে ওনাদের কোনো দরকারে বাসা থেকে বের হলে, বাজারে গেলে ওনারা জোরে জোরে তাকবীর পড়তেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর ওনাদের কথা শুনে অনেকে বাজার করতে করতে ভুলে যাইতো আল্লাহর কথা, কিন্তু ওনাদের কেন বলতেন জোরে? যাতে সবার মনে পড়ে, সবাই তখন জোরে জোরে তাকবীর বলতো। এই জন্য এই 10 দিনের একটা অন্যতম আমল হলো আল্লাহ তাআলার একত্ববাদের ঘোষণা দেওয়া।
এই যে তাকবীর, তাকবীরের অর্থ কি? আল্লাহু আকবার, আল্লাহ বড়, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কেউ নাই আমার। এটা বাস্তবে আপনি যখন বিপদে পড়েন, যতই আপনার নেতা হোক, বিপদে পড়লে আপনারা চিনেন, আমি পুলিশের মামলা থেকে বাঁচতে পারি না, তোমার কেমনে বাঁচাবো? আপনি যখন বিপদে পড়বেন, আপনার ক্যান্সার, আপনার ছেলের ক্যান্সার হয়েছে, কোটি টাকা লাগবে, 10 লাখ টাকা লাগবে, আপনি মানুষের কাছে, আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তাদের কাছে গিয়ে দেখেন কে আপনার পাশে দাঁড়ায়। কাউকে আপনি পাশে পাবেন না। আপনি যদি আপনার বিপদের সময়, আপনার কষ্টের সময় কাউকে যদি পাশে পান, তিনি হলেন একমাত্র আল্লাহ তাআলা। আর ওই আল্লাহ তাআলা সব সময়ের জন্য মানুষের ডাকের অপেক্ষায় থাকে। মানুষ হলো, রাসূলের হাদিসের মধ্যে বলেন, ইন্নান নাসা ইয়াগদাব সালুল্লাহ মিন ফাদলিহি ফাইন্নাল্লাহা ইয়াগদাব মিন আল্লা ইউসাল। মানুষের কাছে চাইলে মানুষ রাগ হয়। আপনার যতই হুজুর, আপনার কোনো সমস্যা হলে আমার কাছে আইসেন, আপনি গিয়ে দেখেন, আমি ইমাম খতিব সাহেব, আমি তো একটু বিপদে পড়ছি, আমার কারেন্টের লাইন দিতেছে না, আপনি দেন। কারেন্টের লাইন নেওয়ার জন্য তো আসলে এমনি তো হয় না, টাকা লাগবে। কোনো দিন আপনারে বিনা পয়সায় দিবে না। যতই আপনারে বলুক, আপনি আমার পাশে আসেন। একমাত্র কেউ যদি তার কাছে চাইলে খুশি হয়, উনি হলেন আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহ তাআলা আমার আপন, মুসলমানের আপন, এই জিনিস আমাকে ধারণ করতে হবে। আর এটাই হলো ঘোষণা দেওয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আলহামদুলিল্লাহ, প্রশংসা যদি করি একমাত্র আল্লাহর করব। আমি ওই যতই নেতার প্রশংসা করি, আমার নেতা, তোমার নেতা, বিপদে পড়লে আর তারে খুঁজে পাবো না। স্বার্থের বেলায় সে আমাদের চিনবেই না। আর আমি আল্লাহকে বলবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই একবার আল্লাহু আকবার যদি কেউ বলে, আসমান জমিন সারা পৃথিবীর মধ্যে টাকা পয়সা দিয়ে যদি ভরে দেন, কয়েক বিলিয়ন টাকা, এই টাকা দিয়ে ভরে দিলেও যেই মূল্য হবে, এর চেয়ে বেশি মূল্য একবার আল্লাহু আকবার বলা। রাসূলের হাদিস, এটা আমি বানিয়ে বলি না। আপনি একবার আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা করেন, এই পুরো আসমান জমিন স্বর্ণ দিয়ে ভরে দিলে যেই মূল্য হবে, এর চেয়ে বেশি মূল্যবান একবার আলহামদুলিল্লাহ বলা। এই জন্য এই 10 দিনে সর্বপ্রথম আমল এই তাকবীর বলা, জিকির করা। আমরা করব তো ইনশাআল্লাহ। দ্বিতীয় আমল এই 10 দিনের দ্বিতীয় আমল হলো রোজা রাখা। এই 10 দিনে আর একটা আমল, দ্বিতীয় আমলটা হলো তাওবা করা। সমস্ত আমলের ক্ষেত্রে, আমরা সব রমজানের ক্ষেত্রেও বলেছি, আপনি যখন আল্লাহর নৈকট্য যেতে চান, আপনি যখন আপনার বাবার কাছে কিছু চাইতে চান, আপনার কাছে আপনার ছেলেরা যখন চায়, তখন কি করে? যে বাবা, তুমি তো বলছিলা ভালো করে পড়াশোনা করতে, আমি তো খুব ভালো করে পড়াশোনা করছি। অর্থাৎ আগে যা দুষ্টমি করছি, এগুলো সব বাদ দিছি, আমি ভালো করে পড়াশোনা করতেছি। এই দেখো রেজাল্ট আমার ভালো, এই দেখো হুজুর আমার এটা ভালো বলছে, এক্সিলেন্ট দিছে। এখন কি এত কিছু বলা কেন? যে আমার এখন ঈদের জামা লাগবে। অর্থাৎ আপনার কাছে, আপনি যেমন একজন মানুষের কাছে কিছু চাইতে চাইলে আপনার পিছনের দাগগুলো আপনি মুছতে চান, আপনি সে আল্লাহর কাছে যখন কিছু চাইতে যাবেন, আল্লাহর কাছে যখন ফজিলত পাইতে যাবেন, আল্লাহর কাছে যখন এই মর্যাদা পাইতে যাবেন, আপনার ওই কালো দাগ নিয়ে কি আল্লাহ তাআলা আপনাকে কখনো কবুল করবে? আপনাকে একটা মানুষ কার কাছে আপনি সাহায্য, আপনি যদি জানে যে আপনি এখন একজন নেতা হয়েছে, আপনি আগে এক সময় তার বিরুদ্ধে খুব লাগছেন, সে জানে যে আপনি তার বিরুদ্ধে খুব লাগালাগি করছেন, এখন এ কি কোনোদিন আপনার সহযোগিতা করবে? করতে পারে। আইসা আপনি তারে বলবেন যে আমি যা করছি এগুলো সব বাদ দিছি। দুনিয়ার মানুষ কিন্তু মাফ করে না, এ ফেসিস্টের দোষর, এরে মাফ করা যাবে না, ঘর বাড়ি সব জ্বালা দাও। কিন্তু আল্লাহ তাআলা মাফ করেন। দুনিয়ার মানুষের কাছে যেমন আগের গুলো আপনি কালো দাগ মুছে মানুষের কাছে সাদা হয়ে আসতে চান, আল্লাহ তাআলাও এইটাই পছন্দ করেন। আপনি সাদা হয়ে আসেন, হে আল্লাহ যা করছি দয়া করে মাফ করে দেন। আল্লাহ তাআলার কাছে এই জিনিসটা সবচেয়ে বেশি প্রিয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, লাল্লাহু আফরাহু বিতাওবাতি আবদিহি, আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হন
আল্লাহর রসুলের ভাষা এরকম, আফরাহু, সবচেয়ে বেশি খুশি হন। সবচেয়ে বেশি কিসে খুশি হন? বেশি বেশি নামাজ পড়লে। সবচেয়ে বেশি খুশি হন কি? বেশি কোরআন পড়লে, বেশি সদকা করলে, বেশি হজ করলে। রসুল কি বলেন? সবচেয়ে বেশি খুশি হন যখন একজন পাপী সে পাপ থেকে তওবা করে আল্লাহর কাছে তওবা করে। আমার এক নানি, সমস্ত আমার খালারা, মা খালারা নানিরে অভিযোগ দেয় সে আমার ছোট মামারে বেশি পছন্দ করে, অথচ ছোট মামা হলো সবার সে খারাপ, মানে পড়াশোনাও করে না তেমন একটা, আর সে মদেও বিভিন্ন সময় গেছে, জুয়াতেও লাগছে, সবচেয়ে খারাপ, কিন্তু ওই নানি তারই সবচেয়ে বেশি ভালোবাসে। এখন সবাই যখন তারে ধরে যে তুমি, আমরা এত ভালো ভালো ভাই বোন থাকতে আমাদের সে তুমি ওর দিকে সবচেয়ে বেশি কেন টানো? তোমার জমি জমার কোনো কিছু পাইলে ওরে কেন দাও, আমাদেরকে কেন দাও না? তখন ওই নানি বলতো যে বাবা, তোমাদের ছেলে মেয়ে হোক তারপরে তোমরা বুঝবা। একটা বাবা মায়ের কাছে সবচেয়ে বেশি দুর্বল, সবচেয়ে বেশি অসহায়, সবচেয়ে যে খারাপ, এই বাবা মা তো তাকে কখনো ফেলে দিতে পারে না। যে একটা মাদকাসক্ত জানে এ কোনো কাজের হবে না, কিন্তু তারপরও বাবা মা কখনো তাকে ফেলে দিতে পারে না। বাবা মা চায় ও কোনোভাবে, যে কোনোভাবে ওকে যদি একটু ফিরাইয়া আইনা ওর খাওয়ার মতো কোনো ব্যবস্থা করতে পারে। আপনি আপনার সবচেয়ে খারাপ ছেলেটাকে আপনি যেমন ভালোবাসেন, আপনি চান যে ও খারাপ পথ থেকে ফিরে আসুক। একটা ছেলে সবসময় A+ পায়, স্ট্যান্ড করে, আপনি ওকে যতটা না পছন্দ করেন, ঈদের সময় ওরে যতটা জামা না দেন, এর চেয়ে যে খারাপ ছেলেটা এ যদি একটু ভালো পথে আসে তারা আপনি দেওয়ার জন্য কতটা লালায়িত থাকেন। আল্লাহ তাআলাও এইরকম লালায়িত, এইরকম বেশি খুশি হন যখন তার একটা গুনাহগার বান্দা আল্লাহর কাছে ফিরে আসে, এ আল্লাহ ভুল করে ফেলছি, মাফ করে দেন, আর কখনো করব না, আপনার কাছে তওবা করলাম। আল্লাহ তাআলা এই তওবায় সবচেয়ে বেশি খুশি হন। এই জন্য আমরা সবাই তওবা করবো তো ইনশাআল্লাহ। আমরা সকলে সকল তওবা, সকল গুনাহ থেকে আল্লাহর কাছে তওবা করব। 2 নাম্বার। 3 নাম্বার হলো রোজা। রোজা তো পুরো এই 10 দিন যেহেতু বেশি পবিত্রতম, এই 10 দিন আল্লাহর কাছে বেশি গুরুত্বপূর্ণ, এই 10 দিনের আমল যেহেতু সবচেয়ে বেশি আল্লাহর কাছে প্রিয়, এই জন্য যত ভালো ভালো আমল আছে সমস্ত আমলই এই 10 দিনে উত্তম। রোজাটা এমন আমল যেটা আল্লাহর বিশেষ আমল। আল্লাহ তাআলা বলেন আস-সাওমু লি, রোজাটা আমার নিজের জন্য। কারণ মানুষ আল্লাহ ছাড়া কারোর জন্য রোজা রাখতে পারে না। আপনি রোজা রাখছেন, আপনি যদি আল্লাহ ছাড়া আপনার মনিবের জন্য, আপনার বাবা মায়েরকে খুশি করার জন্য, হুজুরকে খুশি করার জন্য, নেতাকে খুশি করার জন্য রোজা রাখেন, আপনি কি কখনো রোজা রাখতে পারবেন? নেতার সামনে আমি রোজাদার, বাসায় গিয়ে আমি চা খাইছি, আমি ভাত খাইছি, নেতা কি দেখবে কখনো? হুজুর কি দেখবে কখনো? অর্থাৎ এই রোজা এমন একটা আমল যেটা শুধুমাত্র আল্লাহর জন্য হয়। এই জন্য রসুল আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজাটা আমার আর এর বদলা আমি স্বয়ং দান করব। এই জন্য এই 10 দিনের অন্যতম আমল হলো রোজা। কিন্তু তারপরে এই 10 দিনের মধ্যে যদি সবাই আমরা নাও রাখতে পারি, একটা দিন বিশেষভাবে যেই দিন রোজা রাখতে হবে সেটা হলো নবম জিলহজ, ঈদের আগের দিন। এই ঈদের আগের দিন যাকে আরাফার দিনও বলা হয়, এই আরাফার দিন বা ঈদের আগের দিন এই রোজা রাখার দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন সিয়ামু ইয়াউমি আরাফা ইউকাফিরুস সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বাদা। এই আরাফার দিনে বা নবম জিলহজের দিনে যে রোজা রাখবে, আল্লাহ তাআলা তার পিছনের 1 বছর, আগামী 1 বছর, 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। এই জন্য এই আরাফার দিনের রোজা আমাকে অবশ্যই রাখতে হবে। আমি অন্য এই 10 দিন যদি পারি আলহামদুলিল্লাহ, আর যদি নাও পারি আমাকে কমপক্ষে ওই নবম জিলহজ ঈদের আগের দিনের রোজা রাখতে হবে। এখানে একটু বিভ্রান্তি আছে, অনেক মানুষ বিভ্রান্তি ছড়ায় যে হুজুর আরাফার দিন তো আমাদের দেশের ঈদের আগের দিন হয়, 8 তারিখে আরাফার দিন আমাদের দেশে হয়, অর্থাৎ সৌদি আরবের চাঁদ দেখা গেছে আমাদের একদিন আগে।
তো সেই হিসাবে ঈদও আমাদের একদিন আগে, আরাফার দিনও আমাদের একদিন আগে। তো আরাফার দিনে সকলে তো উপস্থিত হয় আমাদের 8 তারিখে, তো এই জন্য তো 8 তারিখে রোজা রাখা লাগে। এই জন্য অনেক মানুষ দেখি একেবারে কি বলে দল বেঁধে 8 তারিখে রোজা রাখে, এই আরাফার দিনে রোজা রাখতেছি। এখন যখন কেউ বলে যে ভাই আরাফার দিন তো সৌদি আরবের জন্য আরাফার দিন ঠিক আছে, কিন্তু আমাদের তো ঈদের আগের দিন তারপরের দিন নবম জিলহজ। উনি বলে আপনারা মোল্লারা কিছু বুঝেন না, আপনারা সেই পুরান আমলি আছেন, এখন হলো গিয়া স্যাটেলাইটের যুগ, এখন হলো প্রযুক্তির যুগ, আরাফা কখন হইতেছে সচক্ষে আমরা দেখতেছি, তো সেই কথা বাদ দিয়ে আপনার কথা আমরা কেন শুনবো? আমরা বলবো ভাই ঠিকই কথা বলছেন, এখন স্যাটেলাইটের যুগ, প্রযুক্তির যুগ, কিন্তু এই সকল প্রযুক্তি স্যাটেলাইট যারা আবিষ্কার করতেছে তারাই স্বীকার করতেছে এই সকল স্যাটেলাইট, সকল প্রযুক্তি যা যা আমরা আবিষ্কার করতেছি এগুলোর মূল সূত্র আমরা কোরআনে কারিম থেকে নিতেছি। এগুলোর মূল সূত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে নিতেছি। সেই রাসূল, সেই বৈজ্ঞানিকদের বৈজ্ঞানিক, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে স্পষ্ট শিখিয়ে দিয়েছেন। হুনাইদা বিন খালেদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলের স্ত্রীগণ বর্ণনা করেন, কানা ইয়াসুমু তিসআদিল হজ্জা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিলহজ মাসের 9 তারিখে রোজা রাখতেন। যেই দেশের যেই দিন 9 তারিখ সেই দিন রোজা রাখতেন। এইখানে আপনার আমার ওই বিভ্রান্তি যদি রসুল নিতেন, আমলে নিতেন যে আরাফার দিন প্রযুক্তি একসময় আসবে, তাহলে ওই 9 জিলহজ না বলে বলতেন আরাফার দিনে রোজা রাখছেন। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা এমন, কানা ইয়াসুমুন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিসআদিল হজ্জা, জিলহজ মাসের 9 তারিখে রোজা রাখতেন। এই জন্য 9 তারিখ পৃথিবীর যেইখানে যেই সময় হবে আল্লাহ তাআলা সেই দিনের সেই সময়ের ওই আরাফার বরকত আল্লাহ যদি দেন, তাহলে আল্লাহর খাজানা থেকে, ভান্ডার থেকে কি কমার কোনো আশঙ্কা আছে নাকি? আল্লাহ তাআলার ভান্ডার অপরিসীম। আল্লাহ তাআলা, এই ক্ষেত্রে আমি একটা বর্ণনাও করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফের হাদিস, আরাফার ময়দানে হজের দিন রাসূল সাল্লাল্লাহু যখন উপস্থিত আছেন, তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আনসিতলিয়ান নাস, আমার জন্য মানুষকে থামাও। মানুষ চিল্লাচিল্লি করতেছে আরাফার ময়দানে, সবাই একত্রিত হয়েছে, জোরে জোরে কথা বলতেছে। রাসূল বলতেছেন যে আমার জন্য মানুষকে থামাও। তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে সকলকে ঘোষণা দিয়েছেন, আনসিতু লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা সবাই রাসূলের জন্য চুপ করো, চুপ করো, রাসূল কথা বলবে। তো রাসূল দাঁড়িয়ে কি বলছেন, আতানি জিবরিলু আনিফান, জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এখন আসছে, আর এখন এসে আমাকে বলছে, ইন্নাল্লাহ তাআলা ক্বাদ গফারা লি আহলি আরাফাত ওয়া আহলি আশিয়া, আল্লাহ তাআলা আরাফার ময়দানে যারা উপস্থিত আছে আল্লাহ তাআলা তাদের সকলকে ক্ষমা করে দিয়েছে। ওয়া তাবিআ আন ওয়া যামিনা মিনহুমুত তাবিআত, আল্লাহ তাআলা তাদের দায়িত্ব নিয়ে নিছে। এই কথা ঘোষণা দেওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেছেন, হে আল্লাহর রাসূল, হাদা লানা খাসসা, আল্লাহ যে আরাফার ময়দানে আমাদেরকে যে সকলকে যে মাফ করে দেওয়ার যে ঘোষণা দিয়েছেন, এই ঘোষণাটা কি শুধু আমাদের জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কি বলেন, লা হাদা লাকুম ওয়া লিমান আতা বা'দাকুম ইলা ইয়াউমিল কিয়ামাহ, না, এটা তোমাদের এবং তোমাদের পরে কিয়ামত পর্যন্ত যারাই আরাফার ময়দানে উপস্থিত হবে আল্লাহ তাআলা তাদের ক্ষমা করে দেওয়ার ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছেন। তো এই জন্য ওই শুধু সৌদি আরবের জন্য কি আল্লাহ তাআলার ঘোষণা? আল্লাহ তাআলার ঘোষণা সারা পৃথিবীর মানুষের জন্য, আল্লাহ তাআলার ঘোষণা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল মানুষের জন্য। এই জন্য 9 জিলহজ আমরা যেই দেশে আসি সেই দেশের 9 জিলহজ মাসে আমাদেরকে রোজা রাখা, সেটাই হলো আরাফার রোজা রাখা। তারপরের আমল কোরবানির আমল, অন্যতম একটা আমল কোরবানির আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, মা মিন আমালিন আহাব্বা ইলাল্লাহি ইয়াউমান নাহরি মিন ইহরাকিদ দাম, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল,
এই 10 দিনের আমল তো বললাম, এই 10 দিনের মধ্যেও সবচেয়ে বেশি প্রিয় আমল আল্লাহর কাছে, সবচেয়ে বেশি প্রিয় আমল কোরবানির দিনে কি আমল? ইহরাকুদ্দাম, রক্ত প্রবাহিত করা। আল্লাহর কাছে কোরবানির দিনে সবচেয়ে প্রিয় আমল নামাজ না, রোজা না, কোরআন তেলাওয়াত না, সবচেয়ে প্রিয় আমল রক্ত প্রবাহিত করা। ওয়া ইন্নাল দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা ফিল আরদি। মানুষ যখন কোরবানি জবাই করে, পশু জবাই করে, ওই জবাইয়ের রক্ত যে বের হয়, বের হয়ে মাটিতে যে পড়ে, মাটিতে পড়ার আগে আল্লাহ তাআলার আরশের কাছে একটা বিশেষ স্থান আছে, সেইখানে সেই রক্ত পড়ে। দুনিয়াতে পড়ার আগে আল্লাহর আরশের মধ্যে সেই রক্ত পড়ে। ওয়া ইন্নাল শাতা লা ইয়াতি বিকুরুনিহা ওয়া আযলাফিহা। আর এই পশু, যেই পশুকে জবাই করা হয়, এই পশু কিয়ামতের দিন আল্লাহর কাছে তার শিং সহ, তার চামড়া সহ, তার এই পুরো শরীর সহ, যাকে আপনি জবাই করছেন, এই পুরো শরীরটা আল্লাহর কাছে উপস্থিত হবে। হে আল্লাহ, আমাকে আপনার অমুক বান্দা আপনার খুশির জন্য কোরবানি করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে কি বলেন? ফাতিবু বিহা নাফসা, ফাতিবু বিহা নাফসা। রাসূল কি বলেন? অতএব তোমরা খুশি মনে কোরবানি করো। রাসূল কি বলেন? অতএব তোমরা খুশি মনে কোরবানি করো। কেন এই কথা বলতেছেন? রাসূল নিশ্চয়ই জানতেন আমাদের মধ্যে এখনকার যে বিভ্রান্তিগুলো চলে, এই বিভ্রান্তিগুলো হবে। এখন অনেক মানুষের মধ্যে বিভ্রান্তি, রক্ত প্রবাহিত করা এটা তো একটা পাষণ্ড, একটা বর্বর, এটা কঠিন। এই মুসলমানরা রক্ত প্রবাহিত করে, এটা সব জায়গায় করা যাবে না, দেখা যাবে না, বাচ্চারা দেখতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতেমাকে বলে, কুমি ওয়াশহাদি ইলা উদহিয়াতিক। হে ফাতেমা, তুমি দাঁড়াও, বের হও বাসা থেকে, বের হয়ে তুমি তোমার কোরবানি দেখো, কোরবানি যে করতেছে তুমি দেখো, সচক্ষে দেখো। ফাইন্নাল্লাহা ইয়াগফিরু লাকি কুল্লা যামবিন আমালতিহি। আল্লাহ তাআলা তোমার এই কোরবানি তুমি যেটা দিচ্ছ, এই কোরবানির রক্ত প্রথম ফোঁটা বের হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তোমার পিছনের সকল গুনাহ মাফ করে দেন। আপনি কোরবানির পশু জবাই করতেছে, এইটা দেখতেছেন, চোখে দেখতেছেন। আল্লাহ রাসূল হাদিসে কি বলেন? তোমার ওই কোরবানির পশুর প্রথম ফোঁটা যেটা বের হয়েছে, ওই বের হওয়ার সাথে সাথে, আর তুমি এটা দেখতেছো, দেখার সাথে সাথে আল্লাহ তাআলা তোমার পিছনের সকল গুনাহ মাফ করে দেন। এই জন্য কোরবানি দেখা, কোরবানিতে উপস্থিত হওয়া, কোরবানি নিয়ে গর্ব করা, কোরবানি আমার আল্লাহর আদেশ, এটা হলো মুসলমানের কাজ। আর এই মুসলমানের বিরুদ্ধে যে শয়তান আছে, শয়তান সে আপনাকে বুঝাবে কোরবান লুকায়া করো, মানুষের সামনে করা ঠিক হবে না, কোরবানি করা কি দরকার, এই টাকা এর চেয়ে তুমি গরিব মানুষকে দিলে পারো, কত মানুষ ফকির আছে এদেরকে দাও, কত মানুষ না খেয়ে আছে এদেরকে দাও। বিভিন্ন রকম অজুহাত, বিভ্রান্তি আপনার সমাজে ছড়ানো হবে। এই কোরবানির টাকার চেয়ে ফিলিস্তিনে টাকা দেওয়া অনেক ভালো, বিভিন্ন ধরনের বিভ্রান্তি ছড়াবে। এই বিভ্রান্তিতে পড়ে যাতে কারো মধ্যে এই কথা না আসে, আমি কোরবানিটা করলাম, এটা কি ঠিক হইল না ওইটা ভালো হইতো, নাকি এইটার চেয়ে ওইটা ভালো হইতো। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতিবু বিহা নাফসা, কোরবানি খুশি মনে করো। কোরবানি করতে গিয়ে কোনো যাতে বিভ্রান্তি না থাকে, কোনো যেন অখুশি না থাকে, কোনো যাতে চিন্তা না থাকে যে কোরবানি করবো এত টাকা দিয়ে কোরবানি করব, এত টাকা পাবো কোথায়, অনেক টাকা চলে গেল ঝামেলাতে। না, আমি এই কোরবানি আল্লাহর জন্য করতেছি, এই কোরবানি আমি আল্লাহকে খুশি করার জন্য করতেছি, এই কোরবানি ইব্রাহিম আলাইহিস সালামের সেই আত্মত্যাগকে স্মরণ করে আমি করতেছি, এই কোরবানি আল্লাহ তাআলা আমাকে যে অনেক সম্পদ দিছে, আল্লাহ তাআলাকে কোরবানি, আল্লাহ তাআলার জন্য কোরবানি দেওয়ার মতো যে আমাকে তৌফিক দিছে, এই জন্য শুকরিয়া স্বরূপ আমি কোরবানি করতেছি। খুশি মনে কোরবানি করতে হবে।
এই জন্যই আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলার কাছে কোরবানির পশুও পৌঁছে না। যে হে আল্লাহ, আপনার খুশির জন্য কোরবানি দিতেছি, আল্লাহ কি কোরবানির গোশত খায় কিনা, আল্লাহ কি চামড়া খায় কিনা? চামড়া যেহেতু হুজুররা নেয়, ছাত্ররা নেয়, মাদ্রাসার হুজুররা নেয়, নিশ্চয়ই মনে আল্লাহ নিতেছে, নাউজুবিল্লাহি মিন জালিক। আল্লাহর কাছে চামড়াও পৌঁছে না, আল্লাহর কাছে গোশতও পৌঁছে না। আল্লাহর কাছে একমাত্র যদি কিছু পৌঁছে, তোমার মনের চিন্তাটা আল্লাহর কাছে পৌঁছে। তুমি কার জন্য কোরবানি করতেছো? তুমি কি এটা বড়লোকি দেখানোর জন্য কোরবানি করতেছো? তুমি কি কোরবানি করতেছো অমুকে 1 লাখ টাকা দিয়ে কিনছে, আমার 1.5 লাখ টাকা না দিয়ে না কিনলে হবে না? অমুকে আমার প্রতিবেশী, সে এই গরু কিনছে, এর চেয়ে একটু মোটা তাজা না কিনলে আমার হবে না? অমুকে এইটা করছে, আমার এইটা করতে হবে। বড়লোকি দেখানোর জন্য কোরবানি করা বৈধ না, কোনো কাজ করাই বৈধ না। আপনি এমন কি রসুলের হাদিস আছে, রসুলের হাদিস, স্পষ্ট হাদিস, কেউ যদি পোশাক পরে, আপনি একটা জামা পরছেন, আর এই জামাটা যদি আপনি পরেন মুতাশাহিরান, আপনি এর দ্বারা বড়লোকি দেখাইতে চান, যে তোমার হইল নর্মাল জামা, ফুটপাতের জামা, আমার হলো আরঙের জামা, এই তুমি তো ওই ব্র্যান্ডের জামা কিনছো, আমি কিনছি এই ব্র্যান্ডের জামা। আপনার মধ্যে যদি এতটুক শুধু চিন্তা আসে যে আমার জামাটা অমুকের চেয়ে ভালো হওয়ার জন্য আমি এইটা পরছি, তাহলে এই জামা, রসুলের ভাষায় এই জামাটা কিয়ামতের দিন আগুনের জামা হয়ে আপনাকে আগুনের মধ্যে ফেলা হবে। কোনো কিছুই বড়লোকি দেখানোর জন্য করা জায়েজ নাই। আপনার জামা কাপড় পোশাক আসে কিছুই করা যায় নেই। এই জন্য কোরবানি তো বহুত দূরের কথা। এই জন্য কোরবানি আমি যখন কিনবো, কোরবানির সর্বপ্রথম, যেহেতু কোরবানি আমাদের সামনে আসতেছে, কোরবানি কেনার আগেই আমার নিয়তকে খালেস করতে হবে। আমি কার জন্য কোরবানি করব? একমাত্র আল্লাহর জন্য। এই কথা আমার রাখতে হবে। আমি কার জন্য কোরবানি করব? একমাত্র আল্লাহর জন্য কোরবানি করব। এইটা আমি নিয়ত খালেস করব আগে, যে আমি কোরবানি করব একমাত্র আল্লাহর জন্য। কোরবানি হলো ইবাদত। কোরবানি ইবাদত। কোরবানি এমন না যে আমি জবাই করতেছি আর গোশত খাইতেছি, আমার ছেলে মেয়েরে খাওয়াইতেছি, এটা তো আছে পরের বিষয়, কিন্তু এইটা মূল বিষয় না। মূল বিষয় হলো কোরবানি ইবাদত। আল্লাহ তাআলা কোরবানি করা ওয়াজিব আমার জন্য করছেন, এই জন্য আমি কোরবানি করতেছি। কোরবানি হলো ইবাদত। ইবাদত কেন? আর একটা হাদিস বলি এই প্রসঙ্গে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু বুরদা এক সাহাবী, রসুল নামাজ পড়ে এসে দেখতেছেন সে কোরবানি করে ফেলছে। তুমি কখন কোরবানি করলা? হে আল্লাহ রসুল, ইন্নী উতইমু আহলি, ইন্নী আজ্জালতু নাসিকাতি লিউতইমা আহলি ওয়া জিরানি। আজ তো কোরবানির দিন, আমার ছেলেমেয়েরা সবাই ক্ষুধার্ত ভুকার্ত হয়ে তীর্থ পাখির মতো তাকিয়ে আছে গোষ্ঠের দিকে। এই জন্য আপনার যেহেতু একটু নামাজ দেরি হয়েছে, আমি নামাজের আগেই কোরবানিটা করে ফেলছি। আমি যাতে খাওয়াইতে পারি, আমার বাচ্চাদেরকে একটু মন খুশি করতে পারে। বাচ্চাদের মন খুশি করা তো এটাও ফরজ কাজ। আমরা তো বহুত মাসলা দেয় যে বাচ্চাদের খাওয়ানো এটাও তো ফরজ কাজ, স্ত্রীরে খাওয়ানো এটাও ফরজ কাজ, নিজে খাওয়া এটাও ফরজ কাজ। এই ফরজ কাজ করার জন্য আমি আগে কোরবানি করে ফেলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কি বলেন? আইদ নুসুকা, তুমি তোমার কোরবানি আবার করো, আর একটা পশু এনে তারপরে কোরবানি করো। তোমার এই কোরবানি হয় নাই। মান যাবাহা বা'দা সলাতি ফাকাদ আসাবা সুন্নাতাল মুসলিমিন ওয়া কাদ তাম্মা নুসুকা। যে নামাজের পরে, ঈদের নামাজের পরে কোরবানির পশু জবাই করে, তারটাই একমাত্র মুসলমানের রীতি অনুযায়ী হয়েছে, তারটাই একমাত্র রসুলের আদর্শ অনুযায়ী হয়েছে, তারটাই একমাত্র কোরবানি হয়েছে। যে নামাজের আগে কোরবানি করবে তারটা কোরবানি হবে না। তো তার মানে কি? আপনার এটা হলো ইবাদত। আল্লাহ তাআলা যখন করতে বলছেন তখন করতে হবে, যেভাবে করতে বলছেন সেভাবে আপনাকে করতে হবে। এই জন্য আপনি যদি চিন্তা করেন যে আমি কোরবানি করব,
এখন আমার প্রতিবেশী লোক সে 1 লাখ টাকা দিয়ে কিনছে, আমার সে তো এর চেয়ে কম কিনলে হবে না, আমাকে 1,20,000 টাকা দিয়ে বা এর চেয়ে একটু মোটা তাজা কিনতে হবে, তাহলে কার কোরবানি হবে? আল্লাহর জন্য কোরবানি হবে না, এটা ইবাদত। সর্বপ্রথম আপনাকে নিয়ত খালেস করতে হবে, আমি একমাত্র আল্লাহর জন্য কোরবানি করব। এবং এখানে আরেকটা বিভ্রান্তি, সেটাও বলে নেই। আমাদের অনেকেই বলে যে হুজুর আমার মায়ের নামে কোরবানি দিব, আমার বাপের নামে কোরবানি দিব, অমুকের নামে কোরবানি দিব। এটা কি বলা জায়েজ আছে? বলা জায়েজ আছে, কিন্তু এই কোরবানির পশু খাওয়া জায়েজ নেই। আল্লাহ, আমি নিজের ভাষায় বলি না, আল্লাহ রসুল কি বলেন? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি, তোমরা ওই পশুর গোশত খেতে পারবা না যার যেই পশুর উপরে আল্লাহর নাম স্মরণ করা হয় নাই, আল্লাহর নাম বলা হয় নাই, আল্লাহর নামে যেইটা জবাই হয় নাই সেই পশু তোমরা খাইতে পারবা না। যে আমি আমার পিসাবের নামে কোরবানি দিলাম, এই পশু খাওয়া জায়েজ আছে? জায়েজ নেই। তবে কেমনে করবেন? রাসূল আমাদের কি শিখাইছেন? বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহর নামে আল্লাহু আকবার বলে আল্লাহুম্মা হাযা আন্নি, রাসূল কি বলছেন? এই কোরবানিটা আমার পক্ষ থেকে, ওয়ান উম্মতি মুহাম্মাদিন লাম ইউদাহি, আর যেই উম্মতরা কোরবানি দেন তাদের পক্ষ থেকে। বলতে হবে যে আমার মায়ের পক্ষ থেকে, আল্লাহর নামে আল্লাহু আকবার, তারপরে আমার মায়ের নামের পক্ষ থেকে, অমুক আব্দুল মালিকের পক্ষ থেকে, আব্দুল খালেকের পক্ষ থেকে, হে আল্লাহ কবুল করেন, আল্লাহ আপনি কবুল করেন। এই জন্য সর্বপ্রথম বিষয় হলো যে আমি কোরবানি করব একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। দ্বিতীয় বিষয়, এটা বলে আজকে শেষ করি, এটাও আজকে বিশেষ করে দরকার। কোরবানির পশুর মধ্যে 4 ধরনের পশু কিনা যাবে না, এগুলো দিয়ে কোরবানি হবে না। আর বাউল্লা লা তাজুজু ফিল আদাহি, 4টা দোষ যদি কোনো পশুতে থাকে সেই পশু দ্বারা কোরবানি হবে না। তার মধ্যে আল আওরাউল বাইয়িনু আউরুহা, চোখে সমস্যা থাকলে, অন্ধ হইলে কোরবানি হবে না। চোখ একটা নষ্ট হয়ে হয়তো বুঝে গেছে, অথবা চোখের মনি বের হয়ে গেছে, অর্থাৎ কোনো চোখে যদি সমস্যা থাকে তাহলে সেই পশু দ্বারা কোরবানি হবে না। ওয়াল আরাজাউল বাইয়িনু আরাজুহা, ল্যাংরা, হাঁটতে পারে না, এইরকম পশু দ্বারা কোরবানি হবে না। ওয়াল মারিদাতুল বাইয়িনু মারাদুহা, অসুস্থ, স্পষ্ট অসুস্থ, যে হুজুর এখন তো এমন খাওয়ায়, কি বলে এখন কেমিক্যাল খাওয়ায়, এ তো হাঁটতেই পারে না। আপনার এই অসুস্থ, রসুল বলছেন স্পষ্ট অসুস্থ, অর্থাৎ আপনি যদি বাসার থেকে কোরবানি যদি করতে যান 10 মিটার দূরে বা 10 হাত দূরে বা আধা মাইল দূরে, এই আধা মাইল জায়গা পর্যন্ত যদি আপনার কোরবানি হেঁটে যাইতে না পারে, পশু যদি হেঁটে না যাইতে না পারে, এই কোরবানি দ্বারা পশু হবে না, কোরবানি হবে না। এমন অসুস্থ স্পষ্ট যে হাঁটাচলা করতে পারে না, এই পশু দ্বারা কোরবানি হবে না। ওয়াল হাজিলাতুল্লাতী লা তুনাক্কি, এত দুর্বল যার হাড্ডিতে মগজ নাই, রসুলের ভাষা এগুলো স্পষ্ট, এমন দুর্বল, এত এক হাত পা এত চিকন চিকন যে হেঁটে যেতে পারে না, ওই 10 হাত হেঁটে যাইতে পারে না, এইরকম দুর্বল পশু দ্বারা কোরবানি করা যায় না। এই জন্য এই 4 ধরনের, অর্থাৎ খুদযুক্ত, অনেক ছোটোখাটো খুদ আছে, হয়তো একটু কি বলে ট্রাকে উঠাইতে একটু খোঁচা লাগছে, অথবা নামতে গিয়ে খোঁচা লাগছে, এই হালকা পাতলা খুদে সমস্যা নেই। কিন্তু যেই 4টা আমি স্পষ্ট বললাম, এই ধরনের খুদ যদি স্পষ্ট, অন্ধ, চোখে সমস্যা আছে, স্পষ্ট কোনো কান কাটা অথবা লেজ কাটা অথবা পা ল্যাংরা অথবা এত অসুস্থ যে হেঁটে যাইতে পারে না, এত দুর্বল যে হেঁটে যাইতে পারে না, এই পশু দ্বারা কোরবানি করা যাবে না। আর একটা মূল বিষয়, লা তাযবাহু ইল্লা মুসিন্না, তোমরা বয়স্ক পশু ছাড়া কোরবানি দিবা না, বয়স্ক হতে হবে। অর্থাৎ আমরা সাধারণত গরু দেই, গরু 2 বছর হতে হবে, 2 বছরের নিচে ওই যে আপনার বিভিন্ন দালাল্লা বলবে না না হয়ে গেছে, বলবে হয়ে গেছে, কিন্তু আপনার কোরবানি হবে না। এই জন্য আপনাকে 2 দাঁত আছে কিনা আপনার নিজের চোখে দেখে তারপর আপনার গরু কিনতে হবে, তাছাড়া কিন্তু আপনার কোরবানি হবে না। কারণ এই কোরবানি হলো এবাদত, এবাদত সেইভাবেই হবে যেইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতে বলছেন, আল্লাহ তাআলা যেভাবে করতে বলছেন। আপনি যদি ফজরের নামাজ সূর্য উঠার পরে যদি পড়েন, এই ফজরের নামাজ দ্বারা সওয়াব হবে না গুনাহ হবে?
গুনাহ হবে। সূর্য ওঠার পরে, সূর্য উঠতেছে এই অবস্থায় যদি কেউ ফজর নামাজ পড়ে, এটা কি সওয়াব হবে না গুনাহ হবে? গুনাহ হবে। 3 সময় নামাজ পড়া হারাম, কবিরা গুনাহ হয়। একটা সূর্য ওঠার সময়, আর একটা সূর্য ডুবার সময়, আর একটা সূর্য যখন মধ্যবর্তী অবস্থায়, এই 3 সময় নামাজ পড়া হারাম। নামাজ ইবাদত, কিন্তু এই নামাজটাকে যদি আল্লাহর বিধান অনুযায়ী না করেন, সূর্য ওঠার সময় আপনি পড়েন, তো এর দ্বারা আপনার কবিরা গুনাহ হবে। এই জন্য এই কোরবানি হলো ইবাদত। এই ইবাদতটা তখনই ইবাদত হবে যখন আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধান অনুযায়ী হবে। এবং সর্বশেষ, যেই আপনার যা কোরবানি যা করবেন, এইগুলা কোনো কিছু কিন্তু বিক্রি করতে পারবেন না। আপনার গোশত মস্তিগুলো তো আমরা কেউ বিক্রি করে, অনেকে হাড্ডি মাড্ডি বিক্রি করে। যদি কেউ আপনার 7 শরিকের কোনো একজন যদি বিক্রি করে, আপনার কোরবানি কিন্তু বাতিল। এমনকি মান বাআ জিলতাল উদহিয়াতি ফালা উদহিয়াতা লা, সহিহ হাদিস, যে কোরবানির চামড়া বিক্রি করলো তার কোরবানি হলো না। রাসূলের হাদিসে স্পষ্ট হাদিস, সহিহ হাদিস। এই জন্য কেউ কোরবানির পশু বিক্রি করার চেষ্টা করবেন না। আমাদের মাদ্রাসা, বিভিন্ন মাদ্রাসার ছাত্ররা কোরবানির দিন তারা স্বেচ্ছাশ্রম দেয় আপনার কোরবানি যাতে সঠিকভাবে হয়, এবং কোরবানির চামড়াকে যাতে ভালো জায়গায় রেখে গরিব ছাত্রদের কল্যাণে যাতে ব্যবহার করা যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকভাবে কোরবানি করার তৌফিক দান করুন।